বোলিং দাপটে দিশেহারা পাকিস্তান, জয়ের স্বপ্ন স্বাগতিকদের। সিলেট টেস্টের দ্বিতীয় দিনে দারুণ বোলিংয়ের নৈপুণ্য ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নিয়েছে বাংলাদেশ। বড় জুটি গড়ে পাকিস্তানকে ঘুরে দাঁড়ানোর সুযোগ না দিয়ে একে একে ফিরিয়ে দেওয়া হয়েছে বাবর আজম ও সালমান আগাকে। ফলে বড় চাপে পড়েছেন সফরকারীরা। দিনের শুরুতেই দুর্দান্ত আঘাত হানেন তাসকিন আহমেদ। পাকিস্তানের দুই ওপেনারকে দ্রুত সাজঘরে ফিরিয়ে বাংলাদেশকে এনে দেয় দারুণ সূচনা। এরপর মেহেদী হাসান মিরাজের ঘূর্ণিতে ফেরেন শান মাসুদ শাকিল। প্রথম সেশনেই ৪ উইকেট হারিয়ে বিপাকে পড়ে পাকিস্তান। দলের বিপদের মুহূর্তে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন বাবর আজম। ইতিবাচক ব্যাটিংয়ের দ্রুত রান তুলতে থাকেন তিনি। মাত্র ৬৩ বলে তুলে নেন টেস্ট ক্যারিয়ারের ৩১তম অর্ধশতক। তার সঙ্গে জুটি গড়ে ইনিংস মেরামতের চেষ্টা করেন সালমান আগা। দুজন মিলে যোগ করেন ৬৩ রান। তবে মধ্যাহ্ন বিরতির পর আবারও ম্যাচে ফিরে আসে বাংলাদেশ। গতিময় বোলিংয়ের আক্রমণ চালাতে থাকেন নাহিদ রানা। তার ফুল হেলথ ডেলিভারিতে ক্লিক করতে গিয়ে মিড অনে সহজে ক্যাচ তুলে নেন বাবর। ৬৮ রান ফিরিয়ে যান পাকিস্তানের সবচেয়ে নির্ভরযোগ্য ব্যাটার। বাবরের বিদায়ের ধাক্কা সামলাতে না সামলাতে সাজঘরে পথ ধরেন সালমান আগাও। তাইজুল ইসলামের ঘূর্ণিতে সুইপ করতে গিয়ে ব্যাকওয়ার্ড স্কোয়ারে লেগে মুমিনুল হকের হাতে ক্যাচ দেন তিনি। ২১ রান করে থেমে তার ইনিংস। সালমান আগার পর তাইজুলের আরেক শিকার দলের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটার রিজওয়ান। মাত্র ১৩ রান করে বোল্ড হয়ে সাজঘরে ফিরেছেন তিনি। অন্যদিকে নিয়ন্ত্রণ বোলিং ও ধারাবাহিক আক্রমণে ম্যাচের লাগাম শক্তভাবে নিজেদের হাতে রেখেছে বাংলাদেশ।